নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সকাল 9টায় নজরে বাংলা নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আজ সব নজর সুপ্রিম কোর্টে, কারণ সুপ্রিম কোর্টে ফের বাংলার এসআইআর মামলা। বৈধ ভোটার বাদের অভিযোগে সওয়াল, বৈধ নথি গ্রহণই করা হয়নি বলে সওয়াল, প্রধান বিচারপতির এজলাসে সওয়াল। এসআইআর এর মূল মামলার সঙ্গে মামলা সংযুক্ত করার আর্জি। এসআইআর নিয়ে দৃষ্টি আকর্ষণ আইনজীবী মেনকা গুরুস্বামীর। গতকালই তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন, আজ মূল মামলার সঙ্গে শুনানি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, আমরা দেখেছিলাম যে গতবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই এত অভিযোগ নিষ্পত্তি করতে বাইরে থেকে বিচারক নিয়ে সমস্ত অভিযোগ নিষ্পত্তি করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রচুর অভিযোগ নিষ্পত্তি করা হয়নি এবং বৈধ নথি গ্রহণও করা হয়নি বলে অভিযোগ গতকালই সওয়াল করা হয়েছিল। তো আজকে সব মিলিয়ে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আজকে সুপ্রিম কোর্টের সওয়াল জবাব। তার কারণ একদিকে যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা প্রকাশিত হয়নি। 60 লক্ষেরও বেশি নাম অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে এবং একাধিক রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে এই দাবি তোলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন লিস্ট ক্লিয়ার করা হচ্ছে ততক্ষণ নির্বাচন করা যাবে না। এদিকে নির্বাচনের সময়ও কিন্তু সীমাবদ্ধ রয়েছে। ইতিমধ্যেই মামলা করা হয়েছে সেই সমস্ত ডিলিটেড পার্সনসের তরফ থেকে যারা দাবি জানাচ্ছেন যে তাদেরকে ফের সওয়াল করার সুযোগ দেওয়া হোক। ফলে সব মিলিয়ে কিন্তু একাধিক চ্যালেঞ্জেস রয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে। ফলে সেদিকে দাঁড়িয়ে কি আজকে সিদ্ধান্ত নেয় এবং কি সওয়াল জবাব উঠে আসে কমিশনের তরফ থেকেই বা কি বক্তব্য রাখা হয়, বিশেষত এই সাপ্লিমেন্টারি তালিকা এবং এই অ্যাডজুডিকেশন লিস্ট কতদিনে তারা ক্লিয়ার করতে পারবেন, সেই সব নিয়ে সেটার উপরে কিন্তু আজকে এই সওয়াল জবাবের দিকে নজর থাকবে আমাদের। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট, জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া বিরোধীদের এবং বিরোধী শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা তৃণমূলের। আমাদের সঙ্গে সরাসরি মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, এক্ষেত্রে তৃণমূল কি স্ট্র্যাটেজি নিচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা খবর পাচ্ছি যে ইতিমধ্যেই স্বাক্ষর সংগ্রহ শুরু হয়ে গিয়েছে বিরোধীদের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেস সেখানে লিড করছে এই স্বাক্ষর সংগ্রহের বিষয়। এবং যদি সব ঠিক থাকে তাহলে এই সপ্তাহেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনা হতে পারে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं। শুরু থেকে এসআইআর এর বিরোধিতা করে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন, 6 বার চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। সোমবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক ছিল, সেখানে তাকে অপমান করা হয়। এই অভিযোগে বৈঠক বয়কট করেন বলে দাবি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. कभी ऐसा कोई पार्टी के लिए पैरोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बना है। Whatever we asked, he never replied. He was threatening us. They raised their fingers. Yesterday he started shouting. I said, don't shout. We are not your bonded labor or the servant. You are here today, but tomorrow you may not be. Yes, they have behaved us rudely. It is totally insultation, motivated, and it was directed by somewhere to misbehave with us. We don't expect any respect from Election Commission. We only expect the disrespect. They are working as a BJP cadres. সুর সপ্তমে এবার কি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব? अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। যাদের লোক মারা গেছে, আপনারা কি চান ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত? আপনারা নিজেদের কথা বলুন। এত লোকের দায়িত্ব কে নেবে? इतना आदमी मर गया एक पॉलिटिकल पार्टी को सेटिस्फाइड करने के लिए। आपका गोल क्यों माफी होगा?
इतना लोग मर गया तो आपका खिलाफ में कुछ नहीं होगा? बहुत सारे लोग तो कॉमन सुसाइड नोट भी रख दिया। এদিন দিল্লিতে সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট নিয়ে আলোচনা হয়। দলের সাংসদদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মমতা। চলতি বাজেট অধিবেশনে সংসদে এই নিয়ে প্রস্তাব আনতে পারে তৃণমূল। हम लोग इम्पीचमेंट का ले आएगा चीफ इलेक्शन कमिश्नर का, जो मैंने जिस तरीका से वो SIR कर रहे हैं और उस तरीका का गलत है और पीपल्स का, हर देश का पूरा नागरिक का वोटर राइट को अफेक्ट कर देते हैं। वो नहीं चाहता है कोई वोटर रहे। हाँ, तो इसलिए हम लोग उनका जो इल मोटिव है उसका एगेंस्ट में हम लोग इम्पीचमेंट का चिंता किया है। এখানে এখন প্রক্রিয়া শুরু হবে বাকি বিরোধীদের সাথে কথা বলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট করবার কথা, সে প্রস্তুতি আমাদের পার্লামেন্টারি লোকসভায় আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার অভিষেক ব্যানার্জি ছিলেন। প্রস্তুতি শুরু হচ্ছে, দেখা যাক। দিদির ইনস্ট্রাকশন, আমরা হাউসের মধ্যে, লোকসভার হাউসের মধ্যে একসাথে দলবদ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির স্পিকারের চেয়ারে যিনি বসেছিলেন, চেয়ারম্যান, যেভাবে আটকানো হয়েছে অপোজিশনের কণ্ঠ, তাই আমরাও কিন্তু কালকে দেখিয়ে দেব যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেবে অপোজিশনের কণ্ঠ কেমন হতে পারে এবং তৃণমূল কংগ্রেস লিডিং রোল নিয়ে সেটা দেখাবে। নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক, সেখানে এক সুর বিজেপি বাম কংগ্রেসের। এক দফা অথবা সর্বোচ্চ 2 দফায় ভোট করানোর পক্ষে সওয়াল বিরোধীদের। তৃণমূলের দাবি একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। इस बार का चुनाव हमारा अनुरोध है कि एक चरण में कीजिए या সর্বাধিক 2 চরণ में। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। রাজ্যে বিধানসভা ভোট কবে থেকে শুরু হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই বিরোধী দলগুলির এক সুর, এক দফা অথবা সর্বোচ্চ 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করে বিজেপির প্রতিনিধি দল। इस बार का चुनाव हमारा अनुरोध है कि एक चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। ये 7-8 चरण 6 हफ्ता टालना सबको दिक्कत होता है और इसमें कोई फायदा नहीं होता। বিরোধীদের দাবি একাধিক দফায় ভোট হলে তৃণমূলের সুবিধা, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের কর্মীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে ভোট করানোর সময় ও সুযোগ পেয়ে যায়। এটা করতো নির্বাচন কমিশন, যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয় একদিনেও হতে পারে সব জায়গায়। এদিন সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। 2 দলই চায় সর্বোচ্চ 2 দফায় ভোট হোক। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। ইলেকশন কমিশন কোন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হবো 1 দফায় হলে। এটাকে অ্যাসিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি।
দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। নিউজ 18 বাংলা। সর্বোচ্চ 2 দফায় ভোটের দাবি বিরোধীদের, কটাক্ষ অভিষেকের। ভোটের দফা নিয়ে তৃণমূলের চিন্তা নেই, সবাইকে ভোটাধিকার দিতে হবে, এটাই দাবি। কমিশনকে তোপ অভিষেকের। আজকে সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তৃণমূল গেছে, বিজেপি গেছে চিফ ইলেকশন কমিশনের সাথে বৈঠক করতে। সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনি করব, কিন্তু আমাদের দাবি 1 দফা 2 দফা 4 দফা নয়। আমাদের দাবি প্রত্যেক মানুষকে তার ভোটাধিকার দিতে হবে। তারপর আপনার দফায় ভোট করার আপনি করুন। আগের বার কোভিড চলছিল, 8 দফায় ভোট করেছেন, কত মানুষকে মৃত্যুর মুখে আপনারা ঠেলে দিয়েছেন। দফায় দফায় আপনাদের আঘাত করেছি, গণতান্ত্রিকভাবে জবাব দিয়েছি বিজেপিকে। এবার 1 দফায় করুন, সকাল থেকে রাতের মধ্যে গণতান্ত্রিকভাবে মাজা, কোমর, সিদ্ধারা সব ভেঙে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে। নো এসআইআর নো ভোট, চাপে পড়ে পাল্টা চাপের কৌশল বিজেপির করা নাম বাদের আবেদনের ফয়সালা করতে হবে, ভোটের আগেই ফয়সালার দাবি শ্রমিকের। বিজেপির প্রত্যেকটা ফর্ম 7 এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে আর যেভাবে বিজেপির BLA-2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLO-দের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে, পরেটা আমরা পরে দেখবো, ওসব হবে না। পুরো SIR কে কমপ্লিট করতে হবে। নো SIR নো ভোট।